নমস্কার, মোমোস ব্লগসে আমাদের আবার স্বাগত জানাই। তো আজ আমার নিরামিষ, আমি উপোস। তো উপোসের দিন আমি সাধারণত এই শীতকালের সময় তো ভেজ ডাল করি। তো ডালে কি কি আপনারা সবাই করেন, আমি যে একা করি তা নয়, আপনারা সকলেই করেন। তো আমি কিভাবে করছি চলুন আপনাদেরকে শেয়ার করি, কারণ আপনারাও তো আমার ফ্যামিলি, আপনারাও যেমন আমাদের সঙ্গে শেয়ার করেন, তা আমিই বা শেয়ার করব না কেন? তা আজকে আমি কি করলাম খাওয়ার দিনে, উপোসের দিনে, চলুন শেয়ার করি। আমি যেটা ভেজ ডালের জন্য নিই, যেহেতু নিরামিষ, সেহেতু আমি কী নিই, এই যে ঘরে যেগুলো আছে, এই যে ফুলকপি, এটাকে একটু সরু সরু করে কেটে নেবেন। ফুলকপিগুলো একটু সরু সরু করে কেটে নেবেন। শীতকালে ফুলকপি মানে চট করেই সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটু ছোট্ট ছোটো করে আলু, আবার মিহি করে মানে ছোট্ট ছোটো করে কাটা গাজর, বিনস, মটরশুঁটি, খেজুরটাকে আমরা এর ছাড়িয়ে দেবো, আর কাজু, আর কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর শুকনো লঙ্কা। আর মেন উপকরণ যেটা হচ্ছে আপনার এই যে আমার মুগ ডাল দিয়ে, সোনা মুগ ডাল দিয়ে করবো। আর যেটা লাগে নিরামিষের জিনিস, ঘিতে একদম মাস্ট ম্যান্ডেটরি। আর আমার নিরামিষের যে জিনিসগুলো সেটা এই ঝুড়িতে আলাদা করে রাখা থাকে। আর যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধনেপাতা। শীতকাল, ধনেপাতা ছাড়া হয় না কোনো রান্না। আর এই মশলা আমি বেশি কিছু দিই না, আপনার শুধু এই যে মিক্সিতে বেটে রেখেছি, দাঁড়ান খুলি, আদা আর লঙ্কা বাটা, বেটে রেখেছি। আর এই যে লাল মানে কাশ্মীরি মির্চ, একটু যদি ঝাল খেতে চান সেই লঙ্কা, একটু নিরামিষে একটু মিষ্টি ডাল, এটা আপনারা চিনি দিতে পারেন, না দিতে পারেন। আর নুন, আর কিচ্ছু সিম্পল মশলা দিয়ে রান্না, আর হলুদ। আর আমার রান্নার টেবিলটা আপনাদেরকে সবাই শেয়ার করে নিই। এই দেখুন আমার মানি প্ল্যান্ট, এই দেখুন লাকি ব্যাম্বু, এটা মানি প্ল্যান্ট, আর এই যে আমার সব সেট রাখার জিনিস। রান্নাঘরটা সিম্পল, কিন্তু এই যে মানি প্ল্যান্টগুলো রাখি না, এই যে লাকি ব্যাম্বু আর মানি প্ল্যান্ট, এতে বেশ পজিটিভ ভাইবস পাওয়া যায়। আর ওইটা রাখা আছে যাতে তেল ছিটকে না দেয়ালে লাগে। তো চলুন রান্নাটা আরম্ভ করি, আপনারাও দেখতে থাকুন। কড়াটা গরম করে নিই, দিয়ে আপনার এই ডালটা আমি ভেজে নেবো। এখন দুপুরবেলায় সবাই ঘুমাতে গেছে, আমার শাশুড়ি মাও এসছে, তো সব খেয়ে দিয়ে ঘুমাতে গেছে। আমি তখন বসে ভিডিও করছি। আমি দুপুরবেলা শুই না, একটু নিয়ে নিতে হবে। নিরামিষের দিন বেশি রিচ খাওয়া তো ভালো না, একটু হালকাভাবে খাওয়া। আর ভেজ ডালটা যেমন শীতকালে খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু ডালটা নেড়ে নিতে হবে। যেগুলো করবো তার জন্য কী করবো বলুন তো? তো আমরা তেলটা, সর্ষের তেল তেল দিয়ে এটা আমরা করবো। একটু হিং দিলাম, তো নিরামিষ সবজিতে একটু হিং না দিলে ঠিক জমে না খেতে না। আর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর কিছু লাগবে না। এবার দরকার হলে আপনি মনে করেন গোটা জিরে দিতেও পারেন, আমি জিরে দিই না, আমার ছেলেগুলো একদম জিরে খেতে চায় না। এক এক করে সব সবজি দিয়ে ফেলছি, কপি, আলু সব কিছু আমি দিয়ে ফেলছি, কপি, তাই আমরা কাজুটা পর্যন্ত দিয়ে দিচ্ছি। খালি একমাত্র খেজুরটা কিন্তু আমি দেবো না, খেজুরটা শেষে দেবো।
মানে এক তো খেজুরকে যখন দেবো ঘেটে যাবে কারণ নাড়াচাড়া করতে। আর ধনে পাতাটা দিচ্ছি না, বাকি সব আমরা হালকা ভাজতে, এবারে ভাজতে ভাজতে কী করবো, তখন আমি আপনার এই যে মলাই কিনেছি কাঠের চামচ ব্যবহার করতে হবে, তো এই যে কী হবে, একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিয়ে, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, একটু এমনি লঙ্কার গুঁড়ো হয় সেটাকে ভালোর জন্য টেস্ট করার জন্য এটা দিলাম। আর নুনটা এখন দিচ্ছি, আবার তো ডাল দেওয়ার সময় নুনটা একটু কম বেশি হতে পারে, তখন নুনটা আবার দেখে তখন নুনটা দেবো। একটু ভাজা ভাজা হলে তখন আবার মশলা দেবো, একটু হলুদ দিলাম। আপনারা একটা ভিডিও দেখে কমেন্ট করবেন কেমন হলো, ভালো না খারাপ জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে আরও ভিডিও করতে মানে প্রেরণা জাগাবে আমাকে। এরকম একটু ভাজা হচ্ছে, এটা হালকা হালকা করে সব থেকে ভালো হয় ঢাকা দিয়ে ভাজবো। একটা থালা নিয়ে এসে ঢাকা দিয়ে করবো। আর এগুলো তো হালকা আপনার শীতকালে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে একটু পরে। ডাল ভাজা হয়ে গেল, ডালটাকে আমি নামিয়ে ফেলবো। একটু জাস্ট কড়াই নেড়ে নেওয়া, কোনো কিছু দিয়ে না, শুধু নেড়ে নেওয়া। ফেললাম না, নামিয়ে ফেললাম। এই দেখুন যে একটু ভাজা ভাজা হয়েছে, তখন আমি কী করলাম, একটু আদা লঙ্কাটা দিয়ে দেবো। আমি কিন্তু আর টমেটো মানে যেহেতু খাই না, টমেটো এসব জিনিসগুলো খাই না। এবারে ধনে পাতাগুলো দিয়ে দেবো। আর খেজুরগুলো ছাড়িয়ে দিই। এই খেজুরগুলো বেশ একটু অন্যরকম, দেখুন এটা আমার হাজব্যান্ড পাঞ্জাব থেকে এনেছে। এত মোলায়েম খেজুর না, মানে মুখে দিলেই একদম পুরো মেল্ট হয়ে যায়। দারুণ খেজুর, সুন্দর খেজুরগুলো। আমাদের এখানে বাজারে বাবু এরকম খেজুর পাওয়া যায় না, জলন্ধার থেকে আসেন যখন নিয়ে আসে। আর আমার সেই ম্যাজিক মশলা যেটা আপনাদেরকে বলা আছে সেটা একটু দিয়ে দিলাম। এর মধ্যে তো জানেন সেই ম্যাজিক মশলার লিঙ্ক জানতে চাইলে আপনাদের আগে ভিডিও সব ইয়ে করতে হবে। এই যে ভাজা হয়ে গেল, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি মানে প্রেসার কুকারে জিনিসটা হয়তো ডালটা সিদ্ধ করে অনেকে দিয়ে দিতে পারেন, কিন্তু তার টেস্ট একটা আলাদা। আর আপনি যদি এই কড়াইয়ের সবজির সঙ্গে সেদ্ধ করেন তার টেস্ট কিন্তু একটা আলাদা। তো আমি কড়াইয়ের সঙ্গেই করি, যে রান্নাটা করি অনেক তাড়াতাড়ি থাকলে নিশ্চয়ই সে প্রেসার কুকারে করবে, কিন্তু আমি এই রান্না এই কড়াতেই দেবো। একটু ভাজা ভাজা হয়েছে, তখন আমি দেবো ডাল। এই ডালগুলো যে ভেজে রেখেছিলাম প্রথমে সে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো যে দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে নিতে হবে, চামচিতে ধরে নেড়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে যে ডালটা একদমই কম, তরকারি বেশি, সবজি বেশি,
এই ডালগুলো নিন। এখন দেখবেন যে এই শীতকালে যেখানে বিয়ে বাড়ি হয় বেশিরভাগই এই ডালই করে, ডালই করে। আর দোকানে যখন বাইরে যাবেন বেড়াতে এইসব ডাল খেতে গেলে কত দাম। নেড়ে দিলাম। কী করলাম আমরা, এই যে মিক্সিতে যে জলটা মশলাটা ছিল, মশলাটা কেন ইয়ে করবো বলি, মশলাটা ইয়ের সঙ্গে মিলে ডালটা এবার ঢাকা দিয়ে দেবো, এসে আস্তে আস্তে সেদ্ধ হবে। জলটা একটু দিতে হবে কারণ ডালটা সেদ্ধ হবে, তো একটু জলটা দিয়ে আপনার আমি কী করবো, ঢাকা দিয়ে দেবো। আর নামাবার সময় দেবো ঘি, সেদ্ধ হোক। ডালটা হচ্ছে আস্তে আস্তে, দেখুন একটু প্রায় সিদ্ধ হচ্ছে, কালারটা আরও সুন্দর হবে, হয়ে যায় পুরো দারুণ লাগবে। সব জিনিসগুলো দেখুন, সবজিগুলো যেহেতু কড়াই সিদ্ধ করছি, সব সবজিগুলো সুন্দর থাকছে, কোনো জিনিসটাই গলে যায়নি। কড়াই বলুন, আলু, ফুলকপি, প্রেসার করলে কি এগুলো খুব গলে যায়। ওটা হালকা আবার ঢাকা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। তো রাত্রে খাবার সব রেডি হয়ে গেছে। সারাদিন উপোস ছিলাম। এই তো ডাল, বেশ গরম গরম ডাল, ভেজ ডাল যেটা দিয়েছি, তার সঙ্গে লুচি, ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে গরম বেগুন ভাজা। শীতকাল আর বেগুন ভাজা না হলে হয় না, বেশ গরম গরম বেগুন ভাজা। এই যে 3টে প্লেট সাজিয়ে নিয়েছি। আর আমার একটু আবার আখের গুড় চাই, একটু আখের গুড় খাই। খেজুর গুড়টা খুব একটা খাই না, আখের গুড় খাই। আর রেডি করে নিয়েছি। এখন সন্ধ্যে 7টা বাজছে, তো সারাদিন উপোস তো এখনই খেয়ে নিচ্ছি। আপনারাও খুব ভালো থাকুন, ডিনার করুন সবাইয়ের সঙ্গে, মেম্বারদের, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করছি।